ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তির জন্য তাগাদা। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, 3টি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলায় ইসরায়েলের, নিহত অন্তত 8। গাজায় খাবার বিতরণের সময় দাতব্য সংস্থার 8 কর্মীকে হত্যা, ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা হামাসের। রাশিয়ায় 5 শতাধিক ড্রোন হামলায় ইউক্রেনের, নিহত 25। সাম্প্রতিক আগ্রাসনের জবাবে আক্রমণ, বলছেন জেলেনস্কি। মস্কোর পাল্টা হামলায় কিয়েভে আহত 12 জন। এবং তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়, স্পষ্ট বার্তা প্রেসিডেন্টের। ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া। চীনের সঙ্গে সমতার ভিত্তিতে সংলাপের আগ্রহ প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেই ইরানকে আবারও কঠোর ভাষায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তেহরানের কিছুই অবশিষ্ট থাকবে না। হুমকি ধামকির আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেয়া সবশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ছাড় দেয়া হয়নি। তেহরান চায় লেবাননে ইসরায়েলি অভিযান সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব স্বীকার ও যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণও চেয়েছে ইরান। তবে এসব প্রস্তাবে সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি ওয়াশিংটন। ইরানকে উল্টো 5 দফার একটি তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে তেহরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। পাশাপাশি ইরানকে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। আলোচনা শুরু হলে কেবল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে 5 দফায় উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন তেহরান সংঘাত বন্ধে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। রোববার ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নেয়া ও আঞ্চলিক শান্তি জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যে এবার ড্রোন হামলার শিকার সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আবুধাবির বারাকা কেন্দ্রের ভেতরে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নতুন করে উপসাগরীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আমিরাত বলছে হামলায় তেজস্ক্রিয় বা বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর না করতে আমিরাতকে কড়া বার্তা দিয়েছে ইরান। রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রটির সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ড্রোন সফলভাবে ভূপাতিত করলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আঘাত হানে। ড্রোনগুলো পশ্চিম সীমান্ত থেকে প্রবেশ করেছে বলে দাবি করা হলেও হামলার উৎস এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানায়, কেন্দ্রটির সব ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে এবং তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায়, হামলার কারণে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে দেশটির টাইর জেলার জোয়াইয়া শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরেও আক্রমণ চালানো হয়। এছাড়া কুসাইবাহ শহরে পরপর দুটি হামলা হয়। একই সঙ্গে নাবাতিয়ে অঞ্চলের তিবনিন এবং ফ্রুন শহরেও আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। চলমান সংঘাতের মধ্যে এসব হামলায় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। চীনের দক্ষিণাঞ্চলে 5.2 মাত্রার ভূমিকম্প, নিহত 2, ধসে পড়েছে 13টি ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে সরিয়ে নেওয়া হয়েছে 7,000-এর বেশি মানুষ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় স্বেচ্ছাসেবক সহ 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবেই ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। ইসরায়েলি বর্বরতা যেন গাজাবাসীর নিত্যদিনের সঙ্গী। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাতে একটি কমিউনিটি কিচেনে ইসরায়েলি হামলায় নিহত হন কয়েকজন ফিলিস্তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই দাতব্য সংস্থার কর্মী ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের খাবার সহায়তা দিচ্ছিলেন। একই দিন দক্ষিণের খান ইউনিস এবং উত্তরের বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হন। এই হামলাকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবেই ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকেও দায়ী করছে তারা। এদিকে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত 72,760 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নিহত হয়েছেন অন্তত 871 জন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 5 শতাধিক ড্রোনের আঘাতে অন্তত 25 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। কিয়েভে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে বড় মাত্রায় এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও, এতে আহত হয়েছেন অন্তত 12 জন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এবার রাশিয়ার কেন্দ্রে আঘাত এনেছে ইউক্রেন। স্থানীয় সময় রোববার মস্কো ও আশেপাশের অঞ্চলে 5 শতাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে অনেকেই হতাহত হন। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এ খবর নিশ্চিত করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এ বৃহৎ আক্রমণ চালানো হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা জানায়, মস্কোর 2টি তেল পাম্পিং স্টেশন, একটি তেল শোধনাগার এবং রুশ সামরিক শিল্পে সেমিকন্ডাক্টর সরবরাহকারী কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়। মস্কোর মেয়র এই হামলাকে 1 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। রাজধানীর বিমানবন্দর এলাকাতেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 24 ঘন্টায় দেশজুড়ে 1000-এর বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। থেমে নেই রাশিয়াও। একই দিন ইউক্রেন লক্ষ্য করে 287টি ড্রোন ছোড়ে রুশ সেনারা। এ ঘটনায় দিনপ্রপত্রবস্ক ও ঝাপরিঝিয়া অঞ্চলে আহত হন বেশ কয়েকজন। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার অভ্যন্তরে ধারাবাহিক ড্রোন হামলা এখন যুদ্ধকে আরও অনিশ্চিত ও বিস্তৃত সংঘাতে রূপ দিতে পারে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে এয়ার শোতে মাঝ আকাশে 2 যুদ্ধ বিমানের সংঘর্ষ, মাটিতে আছড়ে পড়ার পরই বিস্ফোরণ। নিরাপদে অবতরণ পাইলটদের কারণ জানতে তদন্ত শুরু। তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট লাই চিং-তে। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তার দাবি, তাইওয়ান আগে থেকেই স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। একই সঙ্গে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সংলাপের আগ্রহ প্রকাশ করেন লাই চিং-তে।
বেজিংয়ে ট্রাম্প শির বৈঠকের পরই তাইওয়ান প্রশ্ন আবারও আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন তাইওয়ান ইস্যু দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সফর শেষে ট্রাম্প বলেন তিনি কাউকে স্বাধীন হতে দেখতে চান না। এ অবস্থায় প্রথমবার সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছে তাইওয়ান। প্রেসিডেন্ট লাই চিংতে সামাজিক মাধ্যমে লেখেন, তাইওয়ানে স্বাধীনতা নামে আলাদা কোনো ইস্যু নেই। রিপাবলিক অব চায়না বা তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। লাইয়ের ভাষায় তাইওয়ান কখনোই উত্তেজনা বাড়াতে চায় না, তবে চাপের মুখে নিজেদের জাতীয় সার্বভৌমত্ব, মর্যাদা কিংবা গণতান্ত্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করবে না। একই সঙ্গে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সংলাপের আগ্রহ প্রকাশ করেন লাই। এই সংকটে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। তাইওয়ান রিলেশনস আইন অনুযায়ী কয়েক দশক ধরেই তাইপেকে আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন। গেল ডিসেম্বরেও ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। যদিও বেইজিং সফর শেষে এই বিক্রি চূড়ান্ত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বরকতুল্লাহ, সময় সংবাদ। চীনের দক্ষিণাঞ্চলে 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 2 জন নিহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পে 13টি ভবন ধসে পড়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেশটির গুয়াংশি ঝোয়াং অঞ্চলের লিউজো শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 7,000-এর বেশি মানুষকে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে 4র্থ স্তরের জরুরি অবস্থা জারি করেছে চীন। যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর 2টি যুদ্ধ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে 4 ক্রুর সবাই অক্ষত রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার আইডাহো অঙ্গরাজ্যের বিমান ঘাঁটিতে গান ফাইটার স্কাইজ এয়ার শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর 4 আরোহী সবাই প্যারাসুটের সহায়তায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়লে সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে এয়ার শোর বাকি আয়োজনও বাতিল করা হয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মেক্সিকোতে অস্ত্রধারীদের গুলিতে শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার পুয়েবলা রাজ্যে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ড সহ যৌথ বাহিনীর সমন্বয়ে বড় ধরনের অভিযানে নেমেছে প্রশাসন। রাজ্য জুড়ে চলছে চিরুনি তল্লাশি। হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়। ভারতের কেরালা রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি.ডি. সতীশন। স্থানীয় সময় সোমবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার কংগ্রেস পরিষদীয় দলের এই নেতাকে মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করান। সতীশন ছাড়াও রাজ্যপালের কাছে মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ আরও অনেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়া সীমান্তে সেনা ইউনিট আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, স্থানীয় সময় রোববার সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। এ সময় যুদ্ধ ঠেকাতে সামরিক শক্তি বাড়ানোর উপর জোর দেন তিনি। কিম বলেন, আধুনিক যুদ্ধের সঙ্গে মিল রেখে সেনাদের প্রশিক্ষণ ও মহড়া বাড়াতে হবে। পাশাপাশি নতুন সামরিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে যুদ্ধ কৌশলও পরিবর্তনের কথা বলেন তিনি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। হুঁশিয়ারি ট্রাম্পের, চুক্তির জন্য তাগাদা। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, 3টি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলায় ইসরায়েলের নিহত অন্তত 8। গাজায় খাবার বিতরণের সময় দাতব্য সংস্থার 8 কর্মীকে হত্যা, ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা হামাসের। এবং রাশিয়ায় 5 শতাধিক ড্রোন হামলায় ইউক্রেনের নিহত 25। সাম্প্রতিক আগ্রাসনের জবাবে আক্রমণ বলছেন জেলেনস্কি। মস্কোর পাল্টা হামলায় কিয়েভে আহত 12। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান।
ধন্যবাদ ইমদাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।